প্রত্যেকটা ঘটনার আমার বউরে জন মারছে তখন আমি গেলাম আমি তো জানি যে তারা বউরে ধাক্কা কি করবো আমি কিছু বর্মি আচ্ছা বাইরে আমরা বলবো না এটা এখন বলবো না এটা বলতে গেলে সারাই পর্যন্ত লাগবে সারাই আপনারা থাকবেন আমি বলি মনে কি আপনি কি সারাই থাকবেন আমাদের বসে একটা মীমাংসা হয়েছে সারাই থাকতে পারবেন না দুই একদিন থেকে মীমাংসা হয়ে কন্ট্রোলে লেখলেও সারাই লাগবে এই টাইমে আমার যে ভাসুরটা ও ঢাকাতের মতো ওর সাথে তো আমি আর পারবো না পিছন থেকে এইভাবে লাথি মারা আমাকে ফালাই দিছে আমি 3 উল্টানিতে পড়ে গেছি পাড়ায় আগে পা দিয়া এগুলা কেছে মুখে এসে গেছা তখন তো আমি সেন ছাড়া মাথায় এগুলা দাঁত মানে সামনের দিকে এসে বসে এখানে সিঁড়ি লাগছে 4টা এখানে পরে আল্লাহ উঠে দেয় এখানে খোবাইতে চাইছিল তখন নিজের জীবন তখন আমার জীবন শেষই তখন বড় করে আল্লাহরে ডাক দিছে আর আমি এই হাতটা আমার হাতটাই আগে দাও এভাবে করছি তখন ওই এই কুপটা যায় হাতে রাখছে পরে যখন এই মুহূর্তে পরে মানুষ আয়া ওকে গিরান দিয়ে লাইছে ওকে ইমারা ধরছে যখন তার এর উপর দিয়ে আমাকে মারতে চাইছিল পর কিছু মানুষ আমাকে টানা হেঁচড়া করে নিয়ে অনেক দূরে আরেকটা বাড়িতে নিয়ে আটকাইছে কারণ নাহলে ওই মানুষের সামনে আমাকে শেষ করে দিত বিচার চাই আজকে তারা মূলত এই সম্পদ কারণ আমার ছেলে সন্তান নাই আমার তো মেয়ে আছে আর আমার স্বামীর 2 বাল্ব একটা নষ্ট হয়েছে ওর চিকিৎসাও নাই তারা ই করে রাখছে তারা যে কোনো মুহূর্তে বোঝায় ই করে তার ব্রেন স্ট্রোক করছিল তার ব্রেনে তেমন নাই তার এই সুযোগে তারা যা কিছু বোঝাইয়া ওর সম্পত্তি নিয়ে নিব আমার মেয়েকে সম্পত্তি বঞ্চিত করে দিব আমাকে তো এবার থেকে উচ্ছেদ করেই দিছে মানে আমার মেয়েকে যতটুকু সম্পত্তি সবটুকু তার পাবে না যতটুকু পাবে এতটুকু তারা পাইতে দিবে না আমার ভাই নিজে জানে না আমার ভাইয়া মারছে আর কি করে এখন আপনার সংসার থেকে যে মালামাল নিয়ে যাচ্ছে আপনার শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কি আপনাকে ডিভোর্স দিবে এরকম কোনো কথা আছে? না না এই ধরনের কোনো কথা আছে। আপনি অসুস্থ কতদিন ধরে? আমি তো প্রায় 6 মাসের মতো অসুস্থ। কি রোগে আক্রান্ত? আমি হাড়ে বাল্ব লাগাইতে হার্টে বাল্ব লাগাইছেন? লাগাই আর কি ওষুধ দিছে ওষুধ খাইতেছি। এই যে 12 বছর সংসার করেছেন, একটি সন্তান আছে, এখন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না আমার না কয়ে দেবো তার মানে এখান থেকে যে মাল সামানা নিয়ে যাচ্ছে সেটা আপনি জানেন? আমার অনুমতিটা নিয়ে যাইতেছে। কোনো কথা কোনো আপাইতেছে আচ্ছা তারা কথা কো তুমি কথা বলে দেশ উনি তো বস্তা টস্তা করে আগে আরে বাবা রে উনি তো আপনার সামনে অস্বীকার করতেছে আমি কেমনে শিখায় পড়াই দিছে শিখায় পড়াই দিছে আবার শিখায় পড়াই দিছে এখানে আর কি বলার আছে? আচ্ছা দেখ আমার জিনিস সারা নিয়ে যাব একটু টাকা দিন আমি দেখ আমার জিনিস নিয়ে যাব আমার সামনে আমার জিনিস নিয়ে যাব রাত তারা কিতা লইয়া ঝগড়া লাগছে লাগিয়ে হারে এটা হয়েছে আমি পরে এটা হয়েছে মতো আমি এটা তামসা দেখে আমি অজ্ঞান হয়ে গেছি আমি কিচ্ছু করতে পারি না। এমনি আপনার ছেলের সাথে কত বছর আগে বিয়ে হয়েছিল? কার এই হ্যাঁ হ্যাঁ যারা মাল সামানা নিয়ে 12 বছর আগে 12 বছর আগে? হ্যাঁ। এমনি তাদের কোনো ছেলে মেয়ে আছে কি? এক মেয়ে আছে। 12 বছর একটি সংসারের বয়স হয়েছে, 12 বছর পরে এই যে অর্থাৎ ওনারা ভাত আপনাদের এখানে খাওয়াবে না এমনটাই বলতেছে, বা যৌতুকের মালামাল তারা ফেরত নিয়ে যেতেছে? এক আমি দিছি কালিকা একটা নাতিন আছে আমার নাতিনের লাগে আমি দিছি নাহলে একটা মাল ভাতার করতে তারপরে এটা আপনার যে মাল নিতেছে আপনার বাধা দেন নাই? বাধা দিই না কালিকা দিই না বাধা বই গেছে গা আইতো না সেরিয়াছে একটা দিত না থাকবো হেন শরীর লাগে তো মাল দেওয়া দিছে আমি ভিতর ভাই আইছে মাল সামানা রাজীবের ঘরতে রাজীব না দিবে বাইরে না দিবে আমার না দিবে উড়ে লয়ে গেছে তুমি আইও আমার তো একটা নলদা দাও তোমার দরকার ছিল তুমি তো ডাইরেক্ট যে স্টাইল হইছে বর্তমানে 87 মত হয়ে গেছে আইলা লয়ে যেতে এটা ঠিক না
তার নাম্বার আছে তোমার ভাই ভরতে পারে না তোমার ঠিক আছে মোবাইল আমি ভাঙিয়ে গেছে এই ধরো কার নাম্বার পেলেন? নাম্বার তো আমার মোবাইলে মোবাইল তো খুলতেছে না মস্তানি যাইছে না মস্তানি যাই ভাঙিয়ে দিয়েছি আমার ভাইয়ের মাল আমার ভরতে আছে না জানে নিয়ে যাবো এত বড় সাহস তো পাইছি কই হ্যাঁ ভাইও তো জানে না আমার ভাই নিজে জানে না আচ্ছা তারা কোক কোনো কথা কোনো আপাইতেছে আচ্ছা তারা কথা কো তুমি কথা বলে দোষী উনি তো বস্তা টস্তা করে আগে আরে বাবা রে উনি তো আপনার সামনে অস্বীকার করতেছে অস্বীকার করতেছে আমি কেমনে শিখায় বড়াই দিছে শিখায় বড়াই দিছে আবার শিখাই করে দিছে এখানে আর কি বলার আছে আচ্ছা দেখ আমার জিনিস সারা নিয়ে যাবো ভাই একটু টাকা দিন আমি দেখি আমার জিনিস আমি নিয়ে যাবো আমার সামনে আমার জিনিস আমি নিয়ে যাবো নেদেন থেকে এই আসলে কি লাগবে